ওগো আল্লাহ শুকরিয়া জানাই আমার যে মুসলিম করেছো। ওগো সুতরাং আমার আর তোমার সেই কথা বলবার সময় তখন হবে, আমি আর তুমি বলতে পারবো আমি আমার দায়িত্ব পালন করলাম। সে কথা আমরা তখনই বলতে পারবো যখন পৃথিবীর দিকে দিকে সমস্ত লৌহ কপাটগুলো ভেঙে, সমস্ত জালিমদের জিন্দানখানা থেকে সমস্ত নির্যাতিত নারীদের ইজ্জতের নিরাপত্তা যদি নিশ্চিত করতে পারবো, সেদিন বলবার সময় হবে আমার দায়িত্ব পালন হয়েছে। আল্লাহর কোরআন তখন শুধু মসজিদের মধ্যে বন্দী ছিল না, মুসলমানদের কোরআন মুসলিম জনপদের বাজার ঘাটগুলোকে নিয়ন্ত্রণ করত। আর বাজার ঘাটের মধ্যে ব্যবসা বাণিজ্য মানুষের বানানো পদ্ধতি মোতাবেক চলতো না। মুসলমানেরা ব্যবসা বাণিজ্য করত আল্লাহর কোরআনের আদর্শ মোতাবেক। আর সেই কারণে বাজারের মধ্যে, ব্যবসা বাণিজ্যের মধ্যে, দোকানপাটের মধ্যে আল্লাহর কোরআনের আদর্শ অনুসৃত হওয়ার কারণে সেখানে সমস্ত মানুষরা শান্তিতে ব্যবসা বাণিজ্য করতে পারত। মুহতারাম হাজিরিন, মুসলমানদের কোরআন তখন তাদের গোটা জীবন জুড়ে ছিল। জীবন জুড়ে কোরআন থাকার কারণে মুসলমানদের শাসন ব্যবস্থা ছিল ন্যায় বিচারের শাসন ব্যবস্থা, মুসলমানদের বিচার ব্যবস্থা ছিল ইনসাফের বিচার ব্যবস্থা, মুসলমানদের ব্যবসা বাণিজ্য অর্থনৈতিক লেনদেন ছিল উদারতার অর্থনীতি। এমনি ভাবে সারা দুনিয়াতে জাতি ধর্ম নির্বিশেষে প্রত্যেকটি মানুষের মৌলিক অধিকারকে নিশ্চিত করেছিল আল্লাহর কোরআন। ইতিহাস পড়ুন, এটা শুধুমাত্র আমি আমার গল্পের কথা বলছি না, ইতিহাসের সোনালী পাতার মধ্যে আজও পর্যন্ত সমস্ত বিষয়গুলো লিপিবদ্ধ আছে। মুহতারাম হাজিরিন, ইসলাম যখন মুসলমানদের শাসন এবং বিচার ব্যবস্থাকে নিয়ন্ত্রণ করত, তখন কিভাবে অন্য ধর্মাবলম্বীরা তাদের শান্তি এবং অধিকারগুলো তারা খুঁজে পেয়েছিল, ইতিহাসের সোনালী পাতা থেকে তার কিছু ঝলক আমি আপনাদেরকে দেখাতে চাই। খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগ, মিশর বিজয় হলো। পৃথিবীর ঐতিহ্যের নগরী মিশর, পৃথিবীতে ইতিহাসের অন্যতম একটা কিংবদন্তির শহর হলো দা ইজিপ্ট মিশর। সেই মিশর বিজয় করলেন আল্লাহর পয়গম্বরের একজন জলিলুল কদর সাহাবী হযরতে আমর বিন আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে। আমর বিন আসকে বলা হয় ফাতিহে মিশর, তিনি মিশর বিজেতা মহাবীর। মিশর বিজয় হওয়ার পর খলিফা ওমর তাকেই মিশরের গভর্নর নিযুক্ত করলেন। মিশর বিজয়ী ফাতিহে মিশর আমর বিন আসের সেই মিশরের গভর্নরের যুগে মিশর থেকে একজন সংখ্যালঘু যুবক, একজন সংখ্যালঘু অমুসলিম যুবক, বংশ পরিচয় হলো তার কিবতি। কিবতি বলা হয় ওই বংশকে যেটা ছিল ফেরাউনের বংশ। সেই ফেরাউনের বংশধর একজন কিবতি সংখ্যালঘু অমুসলিম যুবক সেই মিশর থেকে সোজা মদিনার মধ্যে চলে আসলো। মদিনায় এসে খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে সাক্ষাৎ করলো। খলিফা ওমরকে বলল, হে মুসলিম খলিফা ওমর, আমি জানতে চাই যে তোমার শাসন আমলে একজন অমুসলিম, একজন বিধর্মী, একজন মুসলমান এবং কি প্রভাবশালী এক মুসলিমের বিরুদ্ধে যদি কোনো ফরিয়াদ জানায়, তাহলে সেই ফরিয়াদের ন্যায় বিচার পাওয়ার অধিকার তার আছে কিনা? খলিফা ওমর জবাব দিয়েছিলেন, যদি তোমার বিচার ফরিয়াদ যদি সত্য হয়ে থাকে, সেই মুসলিম অপরাধী যত বড়ই ক্ষমতাবান হোক না কেন, আল্লাহর কোরআনের বিচার ব্যবস্থার হাত এত লম্বা যে কোরআনের বিচার ব্যবস্থার লম্বা হাত থেকে কোন প্রভাবশালী ব্যক্তিরও নিস্তার পাওয়ার কোনো উপায় নাই। তুমি নির্বিঘ্নে তোমার ফরিয়াদ বলতে পারো। সেই সংখ্যালঘু যুবক বলল, খলিফা, একটা ঘোড়দৌড় প্রতিযোগিতায় আমরা উভয়ে অংশগ্রহণ করলাম, আর সেই প্রতিযোগিতায় আমি বিজয়ী হলাম। গভর্নর পুত্র আমার কাছে পরাজিত হলো। পরাজিত হয়ে রাগে ক্ষোভে আমার উপর সে প্রতিশোধ গ্রহণ করলো, অন্যায়ভাবে আমার উপর চড়াও হলো, আমাকে উপর্যুপরি আঘাত করলো। আমি ব্যথিত হলাম, লাঞ্ছিত হলাম। এই ব্যথায় আমি মিশর থেকে মদিনায় এসে জানতে চাই, আমি একজন সংখ্যালঘু হয়ে
গভর্নরের পুত্রের এই অন্যায় এবং অবিচারের ন্যায় বিচার পাওয়ার অধিকার আমার আছে কিনা। মুহতারাম হাজরিন, খলিফা ওমর সঙ্গে সঙ্গে চিঠি লিখে তলব করে পাঠালেন মিশরের গভর্নরকে। বললেন, আমর বিন আস তোমার সন্তান মুহাম্মদ বিন আমরকে নিয়ে খলিফা ওমরের দরবারে হাজির হয়ে যাও। যত দ্রুত সম্ভব কালক্ষেপণ করবার কোনো সুযোগ নাই। ফাতিহ মিসর আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের সন্তানকে নিয়ে অতি অল্প সময়ের ব্যবধানে খলিফাতুল মুসলিমিন ওমরের দরবারে হাজির হলেন। সংখ্যালঘু দীপ্তি যুবক তখন সেখানে হাজির। খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সংখ্যালঘু সেই দীপ্তি যুবককে দেখিয়ে গভর্নর পুত্র মুহাম্মদ বিন আমরকে জিজ্ঞাসা করলো, হে মুহাম্মদ বিন আমর, আমি তোমার কাছে শুধু জানতে চাই, সংখ্যালঘু এই কীর্তি যুবকটা তোমার বিরুদ্ধে অন্যায়ভাবে আঘাত করবার বিচার দায়ের করেছে। আমি জানতে চাই তার দায়েরকৃত অভিযোগ সত্য না মিথ্যা। শুধু একটা কথা বলবা, দোসরা কোনো কথা আমি খলিফা ওমর তোমার কাছে জানতে চাই না। বন্ধুগণ আমার, খলিফা ওমরের দরবারে দাঁড়িয়ে সত্য অভিযোগ অস্বীকার করবে এমন বুকের পাটাওয়ালা কোন বাবার সন্তান ছিল না। মুহাম্মদ বিন আমর মাথা নিচু করে নিজের অপরাধ স্বীকার করলো। অপরাধ স্বীকার করবার সঙ্গে সঙ্গে খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের হাতের চাবুকটা সংখ্যালঘু যুবকের হাতে তুলে দিলেন। বলেন, হ্যাঁ মিশরের কীর্তি যুবক, যেমনি ভাবে গভর্নরের পুত্র মিশরের মাটিতে দাঁড়িয়ে যতটা জোরে তোমার গায়ের উপর আঘাত করেছিল, আজ স্বয়ং গভর্নরের সম্মুখে আমি খলিফার দরবারে দাঁড়িয়ে আমার চাবুক দিয়ে ততটা জোরে গভর্নরের পুত্রের পিঠের উপর আঘাত করে তুমি তার পিঠের চামড়া তুলে ফেলবে। পৃথিবী দেখেছিল আল্লাহর পয়গম্বরের অনেক উচ্চ মর্যাদা সম্পন্ন সাহাবী আমর বিন আস রাদিয়াল্লাহু তাআলা আনহু। সাহাবীদের ইতিহাসের মধ্যে এমন বিচক্ষণ সাহাবী খুবই দুর্লভ ছিলেন। সেই আমর বিন আসের পুত্র মুহাম্মদ বিন আমর একজন সংখ্যালঘু কীর্তি যুবকের উপর আঘাত করে নিস্তার পায় নাই, বরং খলিফা ওমরের দরবারে তার চাবুকের দৌড় রাখে স্বয়ং মুহাম্মদ বিন আমরের পিঠের চামড়া পুড়ে গিয়েছিল। মুহতারাম হাজিরিন, এখানেই শুধু শেষ নয়, বিচার কায়েম হওয়ার পর খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মিশরের গভর্নরকে ডাক দিয়ে বললেন, হে গভর্নর আমর বিন আস, খেয়াল করে শুনে রাখো, এবারের বিচার শুধুমাত্র তোমার অপরাধী সন্তানের পিঠের উপর দিয়ে গেল। এবারের বিচার তোমার অপরাধী সন্তানের পিঠের উপর দিয়ে গেল। দ্বিতীয়বার যদি আর কোনদিন তোমার সন্তানের বিরুদ্ধে কোন জনতার উপর অন্যায় অত্যাচার করবার অভিযোগ আমার দরবারে দায়ের হয়, দ্বিতীয়বারের বিচার শুধুমাত্র অপরাধী সন্তানের পিঠের উপর দিয়ে কায়েম হবে না। দ্বিতীয়বারের বিচার শুধুমাত্র অপরাধী পুত্রের বিচার হবে না, বরং যেই বাবার গভর্নরের ক্ষমতার অপব্যবহার করে তার সন্তান আমার দেশের সংখ্যালঘু মানুষদের অধিকার হরণ করবে, যেই মামুর ক্ষমতার অপব্যবহার করে তার ভাগিনারা সাধারণ নিরীহ মানুষের অধিকার হরণ করে খাবে, যেই নেতার ক্ষমতার অপব্যবহার করে তার প্রতিনেতা চামচারা জনগণের অধিকার হরণ করবে, বিচার দায়ের হলে খলিফা ওমরের চাবুক সেই নেতা মামু আর বাবার পিঠের চামড়া তুলে ফেলবে, পিঠের চামড়া তুলে ফেলবে। মুহতারাম হাজিরিন, তখন সংখ্যালঘুরা দেখেছিল যে আল্লাহর কোরআনের বিচার ব্যবস্থা যেখানে কায়েম হয় সেখানে কে গভর্নরের পুত্র, কে মুসলিম, কে অমুসলিম কোন সময় বৈষম্য করবার সুযোগ নাই। কে ক্ষমতার শেয়ার, কে ক্ষমতার বিরোধী, এটা বিবেচনা করবার সময় নয়। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কাওয়ামিনা বিল কিসতি শুহাদা লিল্লাহ ওয়ালাউ আলা আনফুসিকুম আবিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন। কোরআন বলে দিয়েছে, হে মুসলিম, তুমি যদি ইমানদার হয়ে থাকো, খোদার জমিনে ইনসাফ কায়েম করো। ইনসাফ যদি তোমার নিজের বিপক্ষে যায়,
তুমি ইনসাফ কায়েম করবা, নিজের অধিকার তুমি নিজের সুবিধা তুমি খুঁজবে না। ইনসাফ যদি তোমার আপনজনের বিপক্ষে যায়, তুমি ইমানদার হয়ে থাকলে ইনসাফের পক্ষে থাকবে, আপনজনের পক্ষে নয়। ইনসাফ যদি তোমার সন্তানের বিপক্ষে যায়, তুমি ইমানদার হয়ে থাকলে ইনসাফের পক্ষে থাকবে, সন্তানের পক্ষে নয়। মুহতারাম হাজিরিন, কোরআনের এই শাসনের সুফল দেখেছিল দুনিয়ার মানুষ। সংখ্যালঘু মানুষগুলো পৃথিবীর বিভিন্ন প্রান্তে প্রান্তে এভাবেই আল্লাহর কোরআনের শাসন আর বিচার ব্যবস্থার মাধ্যমে তারা তাদের অধিকারগুলো নিজ নিজ হাতের মধ্যে ফিরে পেয়েছিল। মুহতারাম হাজিরিন, এই কারণেই পৃথিবীর যেই জনপদে ইসলাম গিয়েছে, সেই জনপদের মানুষকে ইসলাম শাসন করেছিল রাজ্য ক্ষমতার মাধ্যমে নয়। সেই জনপদের মানুষকে ইসলাম নিয়ন্ত্রণ করেছিল শুধুমাত্র ক্ষমতার দোররা দিয়ে নয়, রাষ্ট্র শক্তির মাধ্যমে নয়, এটা লাঠির শক্তির মাধ্যমে নয়। ইসলাম দুনিয়াতে দিকে দিকে সারা পৃথিবীকে শাসন করেছিল। ইসলাম ও দোস্ত সোনার সিংহাসনের উপর বসে নয়, বরং ইসলাম দুনিয়াকে শাসন করেছিল সর্বপ্রথম মানুষের হৃদয়ের রাজ্যের সিংহাসনকে জয় করে। ইসলাম দুনিয়াতে কায়েম হয়েছিল মানুষের হৃদয়ের রাজ্যকে জয় করে। ও মুসলমান, এই জন্যই দেখা যায় পৃথিবীর বিভিন্ন দিকে দিকে যখন ইসলামের বিজয়ী সেনানীরা অগ্রসর হয়েছিল, তখন তাদেরকে শুধুমাত্র মুসলমানরাই নয়, বরং অমুসলিমরা মুসলিম সেনাপতিদেরকে এমন অভ্যর্থনা জানিয়েছিল, এমন ইস্তেকবাল করেছিল এবং তাদেরকে এমন ভাবে আপন করে নিয়েছিল, পৃথিবীর ইতিহাসে তার নজির দ্বিতীয় কোথাও খুঁজে পাওয়া যায় না। কারণটা কি? কারণ হলো এই, অমুসলিমরা দেখেছিল যে তাদের স্বজাতীয় শাসকরা তাদের মধ্যে বৈষম্য করেছিল। তাদের স্বজাতীয় শাসকরা তাদেরকে মানুষ বলে স্বীকার করে নাই। তাদের স্বজাতীয় শাসকরা মানুষের প্রাপ্য অধিকার মানুষকে দেয় নাই। আর এর বিপরীতে যখন তারা দেখেছিল ইসলাম আসবার পর স্বজাতি আর বিজাতির মধ্যে কোনো তারতম্য নাই, স্বজাতি আর বিজাতির মধ্যে কোনো বৈষম্য নাই, তখন দলে দলে মানুষ ইসলামের শাসন ব্যবস্থাকে বুকের মধ্যে আলিঙ্গন করে নিয়েছিল। আমাদের এই ভারতবর্ষের ইতিহাস পড়ুন। ফাতেহে হিন্দ মুহাম্মদ বিন কাসিম রহমতুল্লাহ আলাইহি 17 বছরের তরুণ সেনাপতি মুহাম্মদ বিন কাসিমের নেতৃত্বে সর্বপ্রথম হিন্দুস্তানের মধ্যে ইসলামের বিজয়ের নিশান উড্ডীন হয়েছিল। এটা হলো প্রথম শতাব্দীর শেষ দিকে। তখন হিন্দুস্তানের ঐতিহ্যের নগরী সিন্ধু প্রদেশ, সেই সিন্ধু এলাকায় একটা অত্যাচারের রাজত্ব কায়েম ছিল। সেই অত্যাচারী রাজত্বের নাম ছিল দেবল রাজ্য। সেই দেবল রাজ্যের একজন রাজা ছিল, নাম ছিল তার অত্যাচারী রাজা দাহির। তার কাজ ছিল মানুষের উপর জুলুম করা, লুণ্ঠন করা, অত্যাচার অবিচার করাই ছিল তার কাজ। সেই দেবল রাজ্যের রাজা দাহির একটি মুসলিম বণিক দলের উপর আক্রমণ করলো। মুসলিম বণিক দলের উপর আক্রমণ করে লুণ্ঠন পরিচালনা করলো। তাদেরকে বন্দী করে জিন্দানখানার মধ্যে আটকে রাখলো। সেই বন্দীদের মধ্যে একজন মুসলিম যুবতী নারী ছিল। সেই মুসলিম যুবতী নারী রাজা দাহিরের অত্যাচারের লৌহ কপাটের মধ্যে জিন্দানখানার মধ্যে বন্দী থাকা অবস্থায় একখানা ছোট্ট চিরকুট পত্র লিখেছিল, চিঠি লিখেছিল। আর সেই চিঠিটা কোন এক মারফত, গোপন মারফত হাতে হাতে মুসলমানদের কেন্দ্রীয় শাসন হিজাজের গভর্নরের কাছে পৌঁছে গিয়েছিল। হিজাজের গভর্নর ছিল তখন হাজ্জাজ বিন ইউসুফ। হাজ্জাজ বিন ইউসুফকে লক্ষ্য করে এক মুসলিম যুবতী লিখেছিল, ও হাজ্জাজ বিন ইউসুফ, মুসলমানদের শাসক হয়ে হিজাজের মাটিতে তুমি সিংহাসনের উপর আরামের ঘুম ঘুমাও, আর সুদূর হিন্দুস্তানে রাজা দাহিরের অত্যাচারের লৌহ কপাটের মধ্যে বন্দী অবস্থায় একজন যুবতী নারী তার ইজ্জত লুণ্ঠিত হওয়ার প্রহর গুনছে। লজ্জা লাগে না? কিয়ামতের দিন আল্লাহ এবং তার রাসূলের দরবারে মুসলিম শাসক হয়ে কি করে তুমি মুখ দেখাবে? চিঠি পাওয়ার পর হাজ্জাজ বিন ইউসুফের আরামের ঘুম হারাম হয়ে গেল। মাত্র 17 বছরের একজন তরুণ সেনাপতি, নাম হলো তার মুহাম্মদ বিন কাসিম। 5000 সৈনিক দিয়ে মুহাম্মদ বিন কাসিমকে সঙ্গে সঙ্গে সুদূর আরব থেকে হিন্দুস্তানের উদ্দেশ্যে রওনা করে দিলেন। মুহাম্মদ বিন কাসিম হিন্দুস্তান সফর করলেন।
সিন্ধু এলাকায় পদার্পণ করলেন, দেবল রাজ্য আক্রমণ করলেন, রাজা দাহিরের অত্যাচারের কারণে লৌহ কপাট ভেঙ্গে গুড়িয়ে দিলেন, জিন্দানখানা থেকে নির্যাতিত মুসলিম নারীকে মুক্ত করলেন। নির্যাতিত নারীর মুক্তি নিশ্চিত করে খোদার আরশের দিকে নিজের ডান হাতের শাহাদাত আঙ্গুলি উত্তোলন করে ইতিহাসকে সাক্ষী রেখে তিনি একটা কথা বললেন, কদ আদ্দাইতু ফারিজাতি, কদ আদ্দাইতু ফারিজাতি। এর অর্থ হলো, সরল অর্থ, সহজ অর্থ হলো, মুহাম্মদ বিন কাসেম বললেন, আজ আমি আমার দায়িত্ব সম্পন্ন করলাম, আজ আমি আমার ফরজ আদায় করলাম। কদ আদ্দাইতু ফারিজাতি, এখন আমার ফরজ দায়িত্ব পালন হলো। মুহতারাম হাজরিন, ইতিহাস মুহাম্মদ বিন কাসেমের এই কথাকে কোট করে রেখেছে সোনার অক্ষরে। হে যুবক, একজন যুবক কখন বলতে পারে আমি আমার দায়িত্ব পালন শেষ করেছি? একজন মুসলিম যুবক কখন তার এই কথা বলবার অধিকার অর্জন হয়? কদ আদ্দাইতু ফারিজাতি, আমি আমার দায়িত্ব পালন করেছি, ফরজ জিম্মাদারি আদায় করেছি। আমরা তো আজ কেউ কেউ তো অফিসের ডিউটি পালন করেই বলি আমার দায়িত্ব শেষ, কেউ কেউ বসের চামচামি করেই বলি আমার দায়িত্ব আর ডিউটি শেষ। যারা বেশি ভালো, অনেক সৎ দিনদার, তারা বলি 5 ওয়াক্ত নামাজ আদায় করবার পর আমার দায়িত্ব শেষ। যারা আরেকটু ভালো, রমজান মাসে 30টা রোজা রাখবার পর বলি আমরা যে আমার দায়িত্ব আপাতত সমাপ্ত। বাবারা মেয়েদেরকে বিবাহ দেওয়ার পরে বলি আমার দায়িত্ব সমাপ্ত। সন্তানদেরকে বিবাহ শাদী করায় দিলেই বলি আমরা আমাদের দায়িত্ব সমাপ্ত। হে মুসলিম যুবক, ইতিহাসের এক মহানায়ক, ফাতেহুল হিন্দ, হিন্দুস্তান বিজয়ী মহাবীর মুহাম্মদ বিন কাসেমের কাছে শুনে রাখো, শিখে রাখো, একজন যুবক কখন বলতে পারে আমার দায়িত্ব পালন হয়েছে। মুহাম্মদ বিন কাসেম নিজের দায়িত্ব পালন হয়েছে বলে এই ঘোষণা দিয়েছিলেন, শুধুমাত্র 5 ওয়াক্ত নামাজ আদায় শেষে নয়, বরং অত্যাচারীর জিন্দানখানার লৌহ কপাট ভেঙ্গে গড়িয়ে দিয়ে এক যুবতী নির্যাতিত নারীর ইজ্জতের নিরাপত্তার ব্যবস্থা যখন করতে পেরেছিলেন, তখনই বলেছিলেন আমি আমার দায়িত্ব পালন করলাম, কদ আদ্দাইতু ফারিজাতি। মুহতারাম হাজিরিন, সুতরাং আমার আর তোমার সেই কথা বলবার সময় তখন হবে, আমি আর তুমি বলতে পারবো আমি আমার দায়িত্ব পালন করলাম। সে কথা আমরা তখনই বলতে পারবো যখন পৃথিবীর দিকে দিকে সমস্ত লৌহ কপাটগুলো ভেঙে, সমস্ত জালিমদের জিন্দানখানা থেকে সমস্ত নির্যাতিত নারীদের ইজ্জতের নিরাপত্তা যেদিন নিশ্চিত করতে পারবো, সেদিন বলবার সময় হবে আমার দায়িত্ব পালন হয়েছে। যেদিন আরাকানের মাটিতে এক একজন রোহিঙ্গা নির্যাতিত মুসলিম নারী মা বোনের ইজ্জতের নিরাপত্তা নিশ্চিত হবে, সেদিন বলবার সময় হবে আমার দায়িত্ব পালন হয়েছে। যেদিন ফিলিস্তিনের মাটিতে একজন একজন মা বোনের রক্তের রঞ্জিত দাগ মুছে সেখানে শান্তির ফুল বাগান তৈরি হবে, সেদিন বলতে পারবো আমার দায়িত্ব পালন হয়েছে। যেদিন সিরিয়ার নিষ্পাপ বেগুনা মাসুম ফুলের মতো পবিত্র সন্তানদের রক্তের দাগ খোদার জমিনকে কলঙ্কিত করবে না, যেদিন সিরিয়ার মাটিতে আমার তোমার ফুলের মতো সন্তানরা হাসি মুখে জীবনযাপন করবার নিরাপত্তা লাভ করবে, সেদিন আমরা বলতে পারবো কদ আদ্দাইতু ফারিজাতি। মুহতারাম হাজিরিন, আজ তাকায় দেখো, সারা পৃথিবী জুড়ে মজলুমের ফরিয়াদ। আজ তোমার জনপদ, তোমার দেশের মাটি, এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত আত্মহারা সন্তান হারা মায়ের ফরিয়াদ, স্বামী হারা স্ত্রীর ফরিয়াদ, ভাই হারা বোনের আত্মচিৎকার। ও মুসলমান, সমস্ত জুলুম এবং শোষণের কবর রচনা যেদিন আমরা করতে পারবো, সেদিন বলতে পারবো আমি মুসলিম, সেদিন বলতে পারবো আমার দায়িত্ব পালিত হয়েছে। আমি বলছিলাম মুহাম্মদ বিন কাসেম রহমতুল্লাহ আলাইহি সুদূর আরব থেকে ছুটে আসলেন হিন্দুস্তানে, কারারে লৌহ কপাট ভেঙ্গে গুড়িয়ে দিলেন, অত্যাচারীর পতন ঘটালেন। এরপর হিন্দুস্তান, সিন্ধু তার হাতে বিজয় হলো। সিন্ধু বিজয় হওয়ার পর
দেবল রাজ্য বিজয় হওয়ার পর পৃথিবীর ইতিহাস দেখলো বিজয়ের এক নতুন ইতিহাস। পৃথিবীর ইতিহাস আগে জানতো যারা পরাজিত হয় বিজয়ী সৈনিকেরা পরাজিতদের বাড়িঘর লুণ্ঠন করে, যারা পরাজিত হয় তাদের নারীদেরকে নিয়ে বিজয়ীরা আনন্দ উল্লাস করে। পৃথিবীর ইতিহাস জানত যারা বিজয়ী হয় সেই বিজয়ী সেনাপতির দম্ভে পরাজিত জনপদ থরথর করে কাঁপতে থাকে। এটাই জানত পৃথিবীর ইতিহাস। কিন্তু সিন্ধু সেদিন দেখলো ভিন্ন চিত্র। হিন্দুস্তানের সিন্ধু প্রদেশ সেদিন দেখেছিল বিজয়ের ভিন্ন চিত্র। অত্যাচারী কোন রাজ্যের পতন ঘটাবার পর বিজয়ী সৈনিক মোহাম্মদ বিন কাসেম দ্বন্দ্ব করে কোন অত্যাচারী ভূমিকায় অবতীর্ণ হন নাই। কোন বিজয়ী মুসলিম সৈনিক এই হিন্দুস্তানের সিন্ধু এলাকার কোন হিন্দুর ঘরে লুটপাট চালায়নি, তাদের সম্পদ লুণ্ঠন করেনি, তাদের মা বোনদের গায়ের উপর হাত তোলেনি, সেখানে তারা অবৈধ আনন্দ উল্লাস করেনি। বরং বিপরীত দিকে মোহাম্মদ বিন কাসেম এদেশের সাধারণ মানুষকে মানুষ বলে ভাই বলে আখ্যায়িত করে ভাইয়ের বুকের সঙ্গে ভাই জড়িয়ে ধরেছিল তাদেরকে। যেই হিন্দুরা সাধারণ নিম্ন বর্ণের হিন্দুরা যুগের পর যুগ বছরের পর বছর উচ্চ বর্ণের হিন্দুদের দ্বারা বৈষম্যের শিকার হতো। আমরা জানি এটা সমালোচনার বিষয় নয়, এটা হলো ইতিহাসের অনিবার্য বিষয়। হিন্দুদের মধ্যে নানা ধরনের জাতপাতের ব্যবধান ছিল। হিন্দু উচ্চ বর্ণের লোকেরা নিম্ন বর্ণের মানুষদেরকে এক সময় মানুষ বলে স্বীকার করত না, তাদেরকে বলতো দলিত শ্রেণী। এখনো তো বলে দলিত হিন্দু। দলিত মানে কি? পায়ের নিচের মানুষ, তারা তাদের পায়ের নিচের মানুষ। আমরা আমাদের এই দেশের জমিদারি অত্যাচারী আমলের অনেক ইতিহাসের পাতায় পড়ি। হাজী শরীয়তুল্লাহ রহমতুল্লাহ আলাইহি কিভাবে তৈরি হয়েছিলেন, মীর নিসার আলী ওরফে তিতুমীর রহমতুল্লাহ আলাইহি কিসের বিরুদ্ধে তিনি বাঁশের কেল্লা গড়ে তুলেছিলেন। ইতিহাস পড়ুন। এই হিন্দু অত্যাচারী জমিদারদের বিরুদ্ধেই তৈরি হয়েছিল প্রতিবাদী হাজী শরীয়তুল্লাহ। হিন্দু অত্যাচারী জমিদারদের বিরুদ্ধেই রুখে দাঁড়িয়েছিলেন ইতিহাসের মহানায়ক, স্বাধীনতা বিপ্লবী মহাপুরুষ মীর নিসার আলী ওরফে তিতুমীর রহমতুল্লাহ আলাইহি। মুহতারাম হাজরিন, আমরা পড়ি ইতিহাসে হিন্দু জমিদাররা এমন বৈষম্যের আইন চালু করেছিল। হিন্দু যারা জমিদাররা নিজেদেরকে মনে করত তারা হলো উচ্চ বর্ণের। সাধারণ মানুষদেরকে তারা মানুষ বলে গণ্য করত না। আর সেই বৈষম্যের একটা নিয়ম ছিল এই, জমিদার বাড়ির সামনে দিয়ে সাধারণ কোন মানুষ মাথায় ছাতি দিয়ে হাঁটতে পারবে না। জমিদার বাড়ির সামনে দিয়ে সাধারণ কোন মানুষ পায়ে স্যান্ডেল পায়ে দিয়ে জুতা পায়ে দিয়ে হাঁটতে পারবে না। জমিদার বাড়ির সামনের কোথাও নিয়ম ছিল, সামনের বাড়ির সড়কের পাশ দিয়ে, সড়কের উপর দিয়ে, রাস্তার উপর দিয়ে কোন নিম্ন বর্ণের মানুষ হাঁটতে পারবে না। নিম্ন বর্ণের মানুষদেরকে এই রাস্তা অতিক্রম করতে হলে জমিদার বাড়ির সামনে এসে রাস্তা থেকে ক্ষেতের আইলে নামতে হবে, ক্ষেতের আইল দিয়ে জমিদার বাড়ি অতিক্রম করে তারপরে গিয়ে আবার রাস্তায় উঠতে হবে। এই ধরনের নিয়ম ছিল অনেক এলাকায়। শুধু মুসলমানদের বিরুদ্ধেই নয়, বরং খোদ নিম্ন বর্ণের হিন্দুদের ব্যাপারেও এই ছিল তাদের নিয়ম। হিন্দু নিম্ন বর্ণের মানুষেরা তখন দেখেছিল জমিদার বাড়ির সামনের রাস্তা দিয়ে একটা কুকুর হাঁটতে পারে, কুকুরের উপর বিধিনিষেধ নাই, কিন্তু মানুষ হয়ে আশরাফুল মাখলুকাত মানব জাতির সন্তান হয়ে নিম্ন বর্ণের হয়েছে বলে জমিদার বাড়ির সামনের রাস্তা দিয়ে হাঁটবার তাদের অধিকার ছিল না। তারা দেখলো একটা কুকুর যেই অধিকার পায়, একটা মানুষ সেই অধিকার পায় না। অর্থাৎ ওদের দৃষ্টিতে মানুষ একটা কুকুরের চেয়ে নিকৃষ্ট প্রাণীতে রূপান্তরিত হয়েছিল। এই ছিল যখন বৈষম্য, নানা অন্যায় এবং অবিচারের জাতাকলে নিষ্পেষিত মানুষ যখন এভাবে নিজেরা অধিকার হারা হয়েছিল, সম্মান হারা হয়েছিল, মর্যাদা হারা হয়েছিল, তাদেরকে মানুষ বলে স্বীকার করা হতো না, তাদেরকে মর্যাদা এবং সম্মানের আসন দেওয়া হতো না। সেই সময় আসলো ইসলাম। ইসলাম এসে নিম্ন বর্ণের মানুষদেরকে বলল, তোমরা আমার ভাই, আন্নাসু বনি আদম কুল্লুহুম আকফাউ আবুহুম আদম ওয়াল উম্মু হাওয়াউ। সারা পৃথিবীর মানুষকে ইসলাম বলল, ইয়া বনি আদম, হে আদমের সন্তান, তোমরা যে যেই ধর্মেরই হও না কেন, তোমাদের পরস্পরের সম্পর্ক হলো তোমরা সকলে ভাই ভাই। আল্লাহর কোরআন বলল, ইয়া আইয়ুহান নাস ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা
ওয়াজআলনাকুম শুহুদান ওয়া কাবাইলা লিতাআরাফু। হে দুনিয়ার মানুষ, আমি তোমাদেরকে এক বাবা মায়ের গর্ভ থেকে ঔরস থেকে আমি সৃষ্টি করেছি, সুতরাং সারা দুনিয়ার মানুষ তোমরা হলে ভাই ভাই। ইসলাম সমস্ত মানুষকে ভাই ভাই বলে আখ্যায়িত করলো। আল্লাহর পয়গম্বর ঘোষণা করলেন, লা ফাজলা লি আরাবিন আলা আজম, আরব আজবে কোনো ভেদাভেদ নাই, সাদা কালো চামড়া কোনো পার্থক্য নাই, আমির গরিব কোনো ভেদাভেদ নাই, রাজা প্রজা কোনো পার্থক্য নাই, ধনী গরিব কোনো পার্থক্য নাই, উচ্চ বর্ণ নিম্ন বর্ণ কোনো ভেদাভেদ নাই, স্বর্ণের ব্যবসায়ী কামারের ব্যবসায়ী কোনো তারতম্য নাই, মুচিয়ার চামার হোক শিল্পপতি হোক কোনো পার্থক্য নাই। মানুষ হিসেবে সবাই মানুষ, এক সমান মর্যাদার, মানুষের মধ্যকার মানব রচিত ভেদাভেদের সমস্ত দেয়ালগুলো ভেঙে গুড়িয়ে দিয়েছিল ইসলাম। মুহতারাম হাজিরিন, ইসলাম যখন এভাবে মানুষকে অধিকার দিয়েছিল, এই হিন্দুস্তানের হিন্দুরা যখন দেখলো আমরা তো যুগের পর যুগ, বছরের পর বছর, শতাব্দীর পর শতাব্দী আমাদের হিন্দু শাসকরা আমাদেরকে মানুষ বলে মর্যাদা দেয় নাই, আমাদেরকে অচ্ছুত বলা হতো। অচ্ছুত, অচ্ছুত মানে হলো তারা যেই ঘরের মধ্যে থাকবে সেই ঘরে ব্রাহ্মণ ঢুকবে না, যেই পাত্রে ওরা পানি পান করবে উচ্চ বর্ণের মানুষ সেই পাত্র স্পর্শ করবে না। এই ছিল তাদের মধ্যকার জাতপাতের ব্যবধান। এই অবস্থায় ইসলাম আসলো, মানুষের ভেদাভেদ ঘুচিয়ে দিল। যখন মুসলমানদের শাসকেরা এমন সাম্যের ইনসাফের বিধান কায়েম করলো, সেখানে ধনী গরিব কোনো ভেদাভেদ নাই, সেখানে আমির ফকির কোনো পার্থক্য নাই। মুসলমানদের সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা হলো মসজিদ, আর সেই মসজিদের বিধান হলো এই মসজিদের মধ্যে যে আগে আসবে প্রথম কাতারে সেই জায়গা পাবে। একজন রিক্সাওয়ালা, একজন ঠেলাগাড়ি চালক, একজন দিনমজুর, একজন শ্রমিক আগে এসেছে, আগে মসজিদের মধ্যে জায়গা পেয়েছে, সেই মসজিদের মধ্যে বসবে। মসজিদ ভরে গেছে, মসজিদ ভরে গেছে, ভিতরে মুসল্লির ঠাঁই নাই। এমন সময় আসছে মসজিদ কমিটির সভাপতি অথবা সেক্রেটারি অথবা এলাকার চেয়ারম্যান অথবা মন্ত্রী, এমপি, বড় শিল্পপতি, কোটিপতির মালিক অথবা মসজিদের মুতাআল্লি, এনিহাও তুমি যেই হও না কেন, আল্লাহর কোরআন বলেছে, ইসলাম বলেছেন, মানবতার নবী বলেছেন, পরে এসেছো, মসজিদ ভরে গেছে, যেখানে জায়গা পেয়েছো, রাস্তার উপর জায়গা পেয়েছো, সেখানেই তোমাকে নামাজ পড়তে হবে। ফকির শ্রমিক নামাজ পড়বে প্রথম কাতারে, মন্ত্রী নামাজ পড়বে মসজিদের বাহিরে। এটাই হলো ইসলামের সাম্যের অধিকার। তুমি বড়লোক, শিল্পপতি, ক্ষমতার মালিক, পরে এসে মানুষের কাঁধের উপর দিয়ে সামনের দিকে যাবা। তুমি বড় হুজুর, বড় আলেম, তাই বলে পরে এসে মুসল্লিদের কাঁধ চপকায় সামনের দিকে যাবা। শুধুমাত্র ইমাম ছাড়া দোসরা কারো জন্য মুসল্লিদের কাঁধ চপকায় সামনের দিকে যাওয়ার অনুমতি নাই। আল্লাহ রসুল বলেছেন, যারা জুমার দিন পরে এসে মুসল্লিদের কাঁধ চপকায় সামনের দিকে অগ্রসর হয়, সে মূলত কাঁধ চপকায় খোদার সন্তুষ্টির দিকে অগ্রসর হয় না, বরং মুসল্লিদের কাঁধের উপর দিয়ে জাহান্নামে যাওয়ার জন্য একটা ব্রিজ নির্মাণ করে। এই হলো ইসলাম। ইসলাম বলল মসজিদের মধ্যে তাফালিং নাই, ইসলাম বলল মসজিদের মধ্যে নেতাগিরি নাই, ইসলাম বলল মসজিদের মধ্যে বাবুগিরি নাই, ইসলাম বলল মসজিদের মধ্যে দাদাগিরি নাই, ইসলাম বলল মসজিদের মধ্যে সভাপতিগিরিও নাই, সেক্রেটারিগিরিও নাই, মুতাআল্লিগিরিও নাই, মন্ত্রীগিরিও নাই। তুমি এসেছো আগে, জায়গা পাবা আগে, এসেছো পরে, যেখানে জায়গা পাবা সেখানেই তোমার স্থান। তুমি সামনে এসেছো, দেখো তোমার ডান দিকে রিক্সাওয়ালা, বাম দিকে তোমার ঠেলাগাড়িওয়ালা, মধ্যখানে তুমি জায়গা পেয়েছো। তোমার আত্মমর্যাদায় লাগে ঠেলাগাড়ি চালকের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কিভাবে দাঁড়াবো, রিক্সাওয়ালার সঙ্গে শরীরে শরীর ঘেঁষে কিভাবে দাঁড়াবো। মসজিদের মধ্যে নামাজ পড়বার সময় তুমি এটাকে নিজের জন্য অবমাননাকর মনে করো, দেখা তোর জন্য মসজিদ না, ঘাট ধরে তোকে মসজিদ থেকে বের করে দেওয়া। মসজিদে নামাজ পড়তে হলে, খোদার দরবারে সিজদা করতে হলে তোমাকে কৃষকের পাশেই দাঁড়াতে হবে, শ্রমিকের পাশে
পাশেই দাঁড়াতে হবে, শ্রমিকের গা ঘেঁষে দাঁড়াতে হবে। একটু পরিমাণ যদি ব্যবধান রাখতে চাও, তুমি মুনাফিক। খোদার মসজিদ আল্লাহ